ইরান ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্যাম সংগ্রহ করেছে। মূল বিষয়বস্তু: ক্ষেপণাস্ত্র সরবরাহ। আরব গোয়েন্দা কর্মকর্তাদের মতে, গত 24শে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরপরই চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অবগত থাকা, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা এবং হোয়াইট হাউস ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টার বিষয়ে অবগত ছিল। তেলের বিনিময়ে ক্রয়: ইরান তেলের বিনিময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে বলে একজন আরব কর্মকর্তা জানিয়েছেন। চীন ইরানের তেলের বৃহত্তম ক্রেতা, যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে ইরান থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করছে। চীন ইরান সম্পর্কের গভীরতা: এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়। এটি এমন সময়ে ঘটেছে যখন পশ্চিমারা মনে করে যে ইসরায়েলের হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। আকাশে আধিপত্য এবং পাল্টা হামলা: 12 দিনের সংঘাতে ইসরায়েল ইরানের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো নিশানা করে কিছু শীর্ষ ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরের কিছু সংবেদনশীল স্থাপনা ধ্বংস করে। যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের উদ্যোগে দুদেশের মধ্যে 24শে জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ঐতিহাসিক প্রেক্ষাপট: 1980-এর দশকের শেষের দিকে ইরাকের সাথে যুদ্ধকালীন ইরান উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের কাছ থেকে HY-2 সিল্কওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। 2010 সালে একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। এই তথ্যগুলো থেকে বোঝা যাচ্ছে যে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীনের সাথে তাদের সম্পর্ককে কৌশলগতভাবে ব্যবহার করছে, বিশেষ করে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে।